ওয়াজির মাহফিল, কোরআনের মাহফিল, দ্বীনের কাজ করতে যারা বাধার সৃষ্টি করবে, দাওয়াত ও তাবলীগের কাজে যারা বাধার সৃষ্টি করবে, খানকার এই মেহনতের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে, দ্বীনি কাজে যারাই বাধার সৃষ্টি করবে, এই অর্থের আওতায় সবগুলা আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। এক অর্থ করলাম। আরেক অর্থ, 2 নাম্বার, কিসের অর্থ করতেছি? হাম্মালাতুল হাতাব। মনে রেখেন, হাম্মালাতুল হাতাব আরবরা এক শ্রেণীর মানুষের ব্যাপারে ব্যবহার করত। কাদের বিরুদ্ধে? যারা কথা চালাচালি করে, মিথ্যা কথা ছড়ায়, রটায়। শব্দের সাথে কি সম্পর্ক? বলে শুকনা লাকড়ি মাথায় নিয়ে নিয়ে ঘুরে সুযোগ পাইলে আগুন লাগাই দিবে। ঠিক ওই মানুষগুলোর চরিত্র তাই এদিক ওদিক যায়। আবু লাহাবের বউ যায় মানুষের কাছে কাছে যায় নবীর বদনাম করত। এই ব্যাখ্যার আওতায় ওই সমস্ত মানুষরা পড়বে যারা দ্বীনের ধারক বাহক ওলামায়ে কেরামের মাথায় কলঙ্ক লেপে দিতে চেয়েছিল, যারা দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে পত্রিকায় লেখালেখি করে, যারা দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাংবাদিকতা করে, ওই হলুদ সাংবাদিকরা সাবধান হয়ে যাও। আমরা দেখেছি সময়ের সিংহপুরের সিপাহসালার আমার বন্ধু ভাই মাওলানা মামুনুল হক যখন তিনি মূর্তির বিরুদ্ধে আওয়াজকে উঁচু করলেন, তাকে থামিয়ে দেওয়ার জন্যে নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এই মানুষটাকে চারিত্রিক অপবাদ দিয়া তোমরা মিডিয়া কর্মীরা কি করেছিলে আমাদের ভুলি নাই আমরা, আমাদের মনে আছে। কেউ যখন জিহাদের কথাগুলো বলে, যারা এই সমস্ত মিডিয়া কর্মীরা ওই আলেমদেরকে রাষ্ট্রের সামনে আন্তর্জাতিক দুনিয়ায় জঙ্গি, উগ্রবাদী, উস্কানিদাতা হিসাবে পরিচিত করো, তোমাদের উদ্দেশ্যে বলা, দ্বীনের বিরুদ্ধে যদি অপপ্রচারে তুমি লিপ্ত হও, হাম্মালাতুল হাতাব, এই ব্যাখ্যার আওতায় তোমরাও জাহান্নামে আবু লাহাবের বউয়ের সাথে থাকতে হবে। 3 নম্বর অর্থটা বড় কঠিন। হাম্মালাতুল হাতাব, কোন মুফাসসির বলেন আবু লাহাবের বউ জাহান্নামে যায় একটা ডিউটি পাবে। ডিউটি কি ডিউটি? আবু লাহাবের আগুনের ইন্ধন মাথায় করে করে আইনা আবু লাহাবের আগুন জ্বালাইব, নিজেও জ্বলবো, জামাইরও জ্বালাইব। আল্লাহ কি দেখাইছেন খেয়াল করেন। আল্লাহ দেখাইছেন আমার নবীর বিরুদ্ধে যদি তুমি অবস্থান নাও, তা আমি তোমাকে শায়েস্তা করব তোমার আপনজন দিয়া। কাকে দিয়া? আরে খেয়াল করেন, কাকে দিয়া? আমার নবীর বিরুদ্ধে যারাই অবস্থান নেবে আল্লাহ তাকে শায়েস্তা করবে তার নিজের আপনজন দিয়া, হয় বউ দিয়া, নয় সন্তান দিয়া, না নেতা কর্মী দিয়া, না নিজের বাহিনী দিয়া। প্রমাণ আসেন, প্রমাণ ইতিহাস পড়েন। নবী আলাইহিস সালাম যখন মদিনায় যান, তখন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠাইছিলেন। চিঠি খসরু পারভেজ, পারস্য সম্রাট, কিসরা বলা হয় যাকে, তার কাছেও চিঠি পাঠাইছেন। চিঠির মধ্যে লেখছেন মিন মুহাম্মদ ইলা আজিমি কিসরা, কিসরার রাষ্ট্রপ্রধান, কিসরার বাদশাহ, তার কাছে নবী লিখেছেন চিঠি।